1 লক্ষ স্বাস্থ্যকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং স্বাস্থ্য সহকারীর যেই জেলাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেগুলোর পরীক্ষা কবে হবে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে আসলে সিভিল সার্জন অফিসে এবং সরকার যে ঘোষণা দিয়েছে বর্তমান সরকার 1 লক্ষ স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবেন, সেটি আসলে কবে প্রকাশ করবেন সেটির জন্যই আপনারা অনেকে অপেক্ষা করেছেন। তো আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, শেষ পর্যন্ত সাথেই থাকুন। সেই সাথে কথা বলবো যারা সরকারি চাকরি স্বপ্ন দেখেন অথবা যারা স্বাস্থ্য সহকারী অথবা স্বাস্থ্য হেলথ ইন্সপেক্টর থেকে শুরু করে পরিবার পরিকল্পনা সেক্টরে যারা চাকরি করে স্বপ্ন দেখেন যে আপনি কীভাবে প্রস্তুতি নিলে সত্যিকার অর্থে চাকরিটি পেতে পারেন, সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের সবাইকে জব টিভি অফিসিয়াল ভিডিওতে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা জানেন ইতিমধ্যে অধিদপ্তর একটি চিঠি ইস্যু করেছে প্রত্যেকটা উপজেলা পর্যায় থেকে শুরু করে সিভিল সার্জন এবং প্রতিটা জেলার যেই জেলাগুলোতে মেডিকেল কলেজ হসপিটাল আছে সেইগুলোতে তারা ইতিমধ্যে চিঠি ইস্যু করে জানিয়ে দিয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দ্রুত প্রকাশ করার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো যাতে তারা দ্রুত পদক্ষেপ নেন। কারণ ইতিমধ্যে তাদেরকে আরও 1-2 মাস আগেই সৈন্যপদ চাওয়া হয়েছিল। তো ইতিমধ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে প্রায় 34,000 প্লাস, প্রায় 34,000 প্লাস পদের কিন্তু সৈন্যপদের যে তালিকা তারা কিন্তু অধিদপ্তর পাঠিয়েছেন। তো সকল হসপিটাল, সিভিল সার্জন অফিস এবং উপজেলা যেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে সব কিছু মিলিয়ে দেখা গেছে প্রায় 34,000 প্লাস সৈন্যপদ রয়েছে। তো এই সৈন্যপদগুলোতে এখন তারা যেহেতু প্রায় 34,000 প্লাস সৈন্যপদ তারা পেয়েছেন, তো এখন জনস্বার্থে জনস্বাস্থ্য রক্ষার্থে স্বাস্থ্যক্ষেত্রে সেবা যথাযথভাবে দেওয়ার জন্য এই সৈন্যপদগুলো পূরণ করা অত্যন্ত জরুরি। তো তারই অংশ হিসাবে সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে, তার মধ্যে ইতিমধ্যে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ যে প্রতিষ্ঠান সেইগুলোতেই তারা প্রায় 34,000 প্লাস সৈন্যপদ পেয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেণী আছে এবং চতুর্থ শ্রেণী আছে। তো তৃতীয় শ্রেণীতে স্বাস্থ্য সহকারী আছে, তারপর হেলথ ইন্সপেক্টর আছে, আরও কিছু পদ আছে, বিভিন্ন টেকনোলজিস্ট থেকে শুরু করে আরও বিভিন্ন পদ আছে। আর চতুর্থ শ্রেণীতে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, অফিস সহায়ক থেকে শুরু করে আয়া বুয়া যা আছে এই ধরনের পদগুলো আছে। তো উভয় ক্ষেত্রে যারা চতুর্থ শ্রেণীতে নর্মালি যারা এসএসসি পাস করেছেন আপনারা সবাই আবেদন করতে পারবেন সার্কুলার দিলে, আর তৃতীয় শ্রেণীগুলোতে যারা ইন্টার পাস করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো তো অধিদপ্তরের চিঠিটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এই চিঠির মাধ্যমে কিন্তু অধিদপ্তর একটা মেসেজ দিয়েছেন আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই তারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবেন। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে এই সার্কুলারগুলোর জন্য অপেক্ষা করছেন আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই স্বাস্থ্য খাতের যেই সবচেয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হবে। এটা শুধু 1 লক্ষ স্বাস্থ্যকর্মী যে সরকার নেবে এটা শুধু মাত্র স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতেই প্রায় 34,000 প্লাস সৈন্যপদ আছে। তো এখন কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তর এটা কিন্তু আলাদা আরেকটা অধিদপ্তর। তো এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ যে মন্ত্রণালয় আছে তাদের অধীনস্থ হলো স্বাস্থ্য অধিদপ্তর। তো এখন স্বাস্থ্য সেক্টরে 1 লক্ষের অন্তর্ভুক্ত স্বাস্থ্য অধিদপ্তর প্লাস পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তো এই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় 34,000 প্লাস পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, সেই সাথে পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরও এরকম প্রায় 20 থেকে 30,000 প্লাস পদের সৈন্যপদ কিন্তু তাদের আছে। সেগুলোও আলাদা পরিবার পরিকল্পনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেহেতু সরকার ঘোষণা দিয়েছে ধাপে ধাপে আসবে, 1 মাস আগে পরে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। আমরা ইতিমধ্যে খবর নিয়েছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারাও সৈন্যপদ চেয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি আগামী 2-3 মাসের মধ্যে দেওয়ার জন্য তারাও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর অধীনস্থ যে প্রতিষ্ঠান সেগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনস্থ যেই প্রতিষ্ঠানগুলো আছে উপজেলা জেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক সেগুলোতেও কিন্তু স্মরণকালে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। তো আপনারা যারা অপেক্ষা করছেন আশা করি আপনাদের অপেক্ষার অবসান খুব দ্রুতই খুব দ্রুতই হবে। তো আশা করছি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পাবেন। তো এখন আসি যারা স্বপ্ন দেখেন যে
সত্যিকার অর্থে সরকারি চাকরি করতে চান, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হলো নতুন, আবার অনেকে আছেন এর আগে পরীক্ষা দিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স আছে, আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন, আবার আপনাদের মধ্যে অনেককে দেখা যায় যারা 1 বছরে একটা মাত্র পরীক্ষা দেন। তো এখন বিষয়টা হলো আপনারা কীভাবে চাকরিটা পাবেন, কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আপনারা দেখবেন একটা বিমান, যারা ধরেন যারা বিমান বানায় অথবা যারা জাহাজ বানায়, সেই জাহাজগুলোকে তাদের বন্দরে শুধু সাজিয়ে রাখার জন্য বানায় না, অথবা বিমানগুলো শুধু এয়ারপোর্টে সাজিয়ে রাখার জন্য বিমানগুলো বানায় না। দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানগুলো তারা ফ্লাই করে আবার এক এয়ারপোর্টে চলে যায়, সেখান থেকে আবার তারা কিন্তু তাদের গন্তব্যে ফিরে আসে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত চলছে। তো আমাদের যারা আমরা সরকারি চাকরি স্বপ্ন দেখি, আমরা শুধু খালি সার্কুলার জন্যই বসে থাকি এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড কখন আসবে সেটার জন্য বসে থাকি। তো এইগুলোর জন্য বসে থাকলে আপনি চাকরি পাবেন না। চাকরি পেতে হলে আপনাকে এখন থেকেই নিজেকে অ্যাক্টিভ করতে হবে, কারণ আপনি জানেন যে আপনার লক্ষ্য অর্জন করার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো সময় থাকতেই আপনাকে নিতে হবে। আপনারা জানেন যে নর্মালি স্বাস্থ্য খাতে 3য় এবং 4র্থ শ্রেণী এবং পরিবার পরিকল্পনা সেক্টরের 3য় এবং 4র্থ শ্রেণী, সেগুলো মূলত 4টা বিষয়ের উপর পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, গণিত, জিকে, 4টা বিষয়। তো স্বাস্থ্য সেক্টরে তারা শুধু স্বাস্থ্য রিলেটেড কিছু প্রশ্ন যুক্ত করেন। পরিবার পরিকল্পনা তারাও কিছু যেমন জীববিজ্ঞান থেকে অথবা স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন ভিটামিন, রোগ টোগ এগুলোর থেকে কিছু প্রশ্ন যুক্ত করেন। তো বাকি সব কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় থেকে তারা কিন্তু কমন প্রশ্ন করেই। তো এইগুলোর উপরেই ঘুরে ফিরে পরীক্ষা হয়। তো আপনারা জানেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি 5 বছর, 6 বছর, 10 বছর পর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়। তো এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি মিস করেন, তাহলে পরবর্তীতে আপনি আবার একটা সার্কুলার পাবেন কিনা সেটার কিন্তু গ্যারান্টি নাই, কারণ আপনারা জানেন 32 বছর হয়ে গেলে আপনারা আর আবেদন করতে পারবেন না। তো এখন যারা এই পদগুলোতে চাকরি করার স্বপ্ন দেখেন, তাদেরকে আমি বলবো যে এখন থেকে প্রস্তুতি নেন এবং গোছানো প্রস্তুতি নেন, এবং যারা অভিজ্ঞ আছেন, যে যারা সরকারি চাকরি করেন, তাদের সাথে পরামর্শ করেন যে কীভাবে প্রস্তুতি নিলে ভালো হবে, কোন বইটা পড়া উচিত, কোন সাজেশনটা ফলো করার দরকার। তো এই বিষয়গুলো আপনারা এখন থেকে জোর দেন। আপনি যদি নিয়মিত লেখাপড়া করেন, প্রত্যেকটা বিষয়ের উপর সমান গুরুত্ব দেন এবং বেসিকটাকে স্ট্রং করেন, নিয়মিত আপনার অধ্যায়ভিত্তিক লেখাপড়া করেন, প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্ব দেন, এবং আপনারা জানেন যে লিখিত এবং এমসিকিউর সিলেবাসটা একটু ভিন্ন, কারণ লিখিত কয়েকটা অধ্যায় থেকে মাত্র প্রশ্ন করা হয়, এমসিকিউ একটু ডিটেলস থাকে। তো এই বিষয়গুলো আপনারা জব টিভি অফিসিয়াল ভিডিওতে আরও বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং আমাদের এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রায় 5 বছর গবেষণা করে আমরা স্বাস্থ্য সহকারীর এবং পরিবার পরিকল্পনার এই 2টা অধিদপ্তরের জন্য আমরা লিখিত পরীক্ষার সাজেশন এবং এমসিকিউ পরীক্ষার সাজেশন আমরা তৈরি করেছি। আপনারা যদি মনে করেন সাজেশন কারো দরকার, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দীর্ঘ 5 বছর গবেষণা করে আমরা এই সাজেশন তৈরি করেছি নতুন, যেখানে সব ধরনের মানে একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছু আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, এবং এটা হবে একটা গেম চেঞ্জার সাজেশন। মানে আমরা চেষ্টা করেছি বাংলা, ইংরেজি, গণিত, স্বাস্থ্য রিলেটেড, পরিবার পরিকল্পনা রিলেটেড যা যা দরকার সব কিছুই আমরা অন্তর্ভুক্ত করে দিচ্ছি, যাতে একটা মানুষ সত্যিকার অর্থে একটা ভালো প্রস্তুতি নিতে পারে। মানে এটা শুধু খালি একটা মানুষ 5 বছর 10 বছর পর পরীক্ষা দেয়, তারা যাতে সত্যিকার অর্থে ভালো পরীক্ষা দিতে পারে সেটাই আমরা চেষ্টা করেছি। তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে। জব টিভি অফিসিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিতে, এবং পরবর্তীতে আমরা আরও এই বিষয়গুলো নিয়ে কীভাবে প্রস্তুতি নেবেন সেগুলো আপনাদেরকে আরও বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।